রায়ানকে উচিত শিক্ষা দিয়ে পারুলকে পুলিশের হাত থেকে বাঁচালো রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ানকে চিৎকার করে পারুল ডাকতে থাকে, এই রায়ান বেরিয়ে আয়, তোর এতক্ষণ লাগে বেরিয়ে আসতে, আমার গলা ফেটে যাচ্ছে আর তুই এখনো বের হচ্ছিস না, তাড়াতাড়ি বেরিয়ে আয়, 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুই না বেরিয়ে আসিস তারপরে দেখবি তুই আমি কি করি বলে পারুল চিৎকার করতে থাকে। অন্যদিকে দেখা যাবে দাদু বলতে থাকে, আমাদের পারুলও যা, রায়ানকে তো উচিত শিক্ষা দিবে, রায়ান যা ছেলে, ওকে শিক্ষা দেওয়ার জন্য পারুলের মতো একজন মেয়েই দরকার, একদম ভালো হয়েছে। এদিকে দেখা যাবে 1 2 3 গোনার আগেই রায়ান চলে আসে। পরে পারুল বলতে থাকে, এই তুই এখানে এসে লুকিয়ে আছিস আর ওইদিকে তোর জন্য যে সবাই চিন্তা করছে, আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, আমাকে দোষারোপ করছে, কেন আমি কেন দোষ নেব ঘাড়ে, তুই এখনই আমার সাথে এখান থেকে চল চল। রায়ান বলতে থাকে, না আমি যাব না এখান থেকে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে এখানে এসে আধিক্যতা দেখানো হচ্ছে। পারুল তখন বলতে থাকে, আমি কিচ্ছু করিনি, বুঝতে পেরেছিস, আমি কিছুই করিনি, ওদিকে তোর জন্য সবাই চিন্তা করছে, এখানে এসে বসে আছিস কেন, কেন বসে আছিস। তখনই সেখানে আসে শিরিন। তখন বলতে থাকে, চল এখনই চল, না হলে দেখ তোর আমি কি করি। কথা বলে রায়ানকে গাড়িতে তুলতে গেলে রায়ান তখন বলতে থাকে, তুই আমাকে থ্রেট দিচ্ছিস। তখন বলে, হ্যাঁ তোকে থ্রেট দেবো না কি করব, তোকে যদি অনুরোধ করি তুই তো যাবি না, যাবি, তোকে আমি থ্রেট দিয়ে এখান থেকে নিয়ে যাব, চল এক্ষুনি আমার সাথে যাবি, তোর মা দিদি সকলেই চিন্তা করছে আর রুকু দিদিও আজকে বাড়িতে আসবে, তাকে বাড়িতে আসলে কি জবাব দিবে বলতো। পারুলের এই কথা শুনে রায়ান অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে আর পারুল তখন বলে, তুই এখনই আমার সাথে যাবি চল। তখন রায়ান বলে, না আমি যাব না, আমি কোথাও যাব না, বুঝতে পেরেছিস। পরে পারুল বলতে থাকে, তুই কি ভেবেছিস আমিও না এখান থেকে তোকে না নিয়ে কোথাও যাব না, এখানেই বসে থাকবো, তোকে বাড়িতে না নিয়ে তো কোথাও যাব না। আর তখন রায়ান বলে, তোর যা খুশি তুই তাই কর। পরে পারুল বলতে থাকে, তোর মা ঠাম্মি অন্তত তাদের জন্য চল, তারা তো কোনো দোষ করে নাই। তারপর রায়ান আর কিছুই বলে না, রায়ান সেখান থেকে ছুটে চলে যায়। আর এদিকে পারুল তখন চিৎকার করে বলতে থাকে, যাবি না তাহলে আমার মজাও দেখতে পারবি। আর এদিকে শিরিন তখন এসে বলতে থাকে, রায়ান না যাবে না, বুঝতে পেরেছো, রায়ান বাড়িতে যাবে না, তুমি ভদ্রলোকের বাড়িতে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করছো না, তার ফলও তুমি পাবে, হাতে নাতে পাবে বলে শিরিন ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রুকু আর গোপাল দাঁড়িয়ে থাকে আর তখন কুরমা রুকুকে ফোন করে আর তখন রুকু বলছে, মা আমরা বের হচ্ছি কিন্তু আমাদের একটু যেতে দেরি হবে। আর তখন রুকুর মা বলে, কেন। এরপর বলে, এখানে না রাস্তাটা কাটা, তাই গাড়ি নিয়ে তো যেতে পারছি না। আর তখন রুকুর মা বলে, কি বলছিস তুই, তার মানে তুই বাসে ট্রেনে করে আসতে পারবি। আর তখন রুকু বলে, হ্যাঁ মা আমি আসতে পারবো, তুমি চিন্তা করো না, আমার কোনো সমস্যা হবে না, মা আমি বের হচ্ছি, এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে রুকু আর গোপাল সবাইকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে দেখা যাবে রায়ান ভিতরে গিয়ে পারুলের বলা কথাগুলোই ভাবতে থাকে রুকুর কথা। আর তখন বলে, দিদি আজকে আসবে। তখন রায়ান কি করবে বুঝতেই পারে না। এদিকে দেখা যাবে গোপাল আর রুকু তো বেরিয়ে যায় আর রুকু নৌকায় উঠতে পারছে না। আর তখন গোপাল বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি জুতোগুলো আগে আমার কাছে দাও, তারপর তুমি আমার হাতটা ধরে তুমি আসো। রুকুর হাতটা ধরে রুকুকে উপরে ওঠায়। তারপরে দেখা যাবে রুকু তো অবাক হয়ে যায়, অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে। পরে দেখা যাবে নৌকোতে উঠে যায়। তারপরে ফোন করেছে রায়ান রুকুকে আর রুকু ফোনটা পেয়ে রিসিভ করে বলতে থাকে, কিরে ভাই এতদিন পর তোর দিদিকে তোর মনে পড়লো। তখন বলে, না না দিদি, আসলে এদিকে এতটা চাপ ছিল না, তোকে কি বলবো, তুই নিশ্চয়ই মায়ের কাছে সবটা শুনেছিস। তখন রুকু বলে, হ্যাঁ হ্যাঁ আমি মায়ের কাছ থেকে সবকিছু শুনেছি। আর তখন রায়ান বলে, দিদি আমি না ওই পারুলের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি এখন শিরিনের বাড়িতে আছি, আসলে তোর সাথে দেখা করে আমি কথা বলবো। আর তখন রুকু বলতে থাকে, তুই কি বলছিস এসব। রায়ান বলে, হ্যাঁ দিদি তুই ভালো মতো কলকাতায় ফির, এরপর তোর সাথে কোথায় দেখা করব সেটাও আমি তোকে বলে দিব, ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই গোপাল বলতে থাকে, কিছু হয়েছে রুকু। এরপর দেখা যায় রুকু বলতে থাকে, দাদুর সাথে ঝামেলা করে রায়ান নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে। গোপাল কথাটা শুনে বলতে থাকে, কি বলছো তুমি। এরপরে এদিকে দেখা যাবে মাজি তখন বলছে, গোপাল দাদা তুমি যখন আগে পড়তে যেতে তখন তো তুমি অনেক সুন্দর গান গাইতে, গান শোনাতে, এখন একটা গান শোনাও। দিদিও মনে হয় তোমার গান এখনো শোনেনি। তারপরে দেখা যাবে গোপাল রুকুর দিকে তাকিয়ে থাকে। ওদিকে দেখা যাবে পারুল তো চিৎকার করতে থাকে
আর বলে রায়ান রায়ান বেরিয়ে আয় বলছি। তারপরে দেখা যাবে রায়ানের বড় দাদা বলছে পারুল তুমি এভাবে আর কতক্ষণ বসে থাকবে বলো তো থেকে বরং আমরা চলে যাই, ও যা ছেলে ওকে তুমি নিতে পারবে না। তারপরে পারুল বলতে থাকে না না আমি তো বাড়ির সবাইকে কথা দিয়ে এসেছি আমি রায়ানকে ছাড়া কিছুতেই যাব না, আমি এখান থেকে রায়ানকে নিয়ে তারপরেই যাব। কি ভেবেছিস রায়ান, আমিও কোথাও যাব না, এখানেই বসে থাকবো। অন্যদিকে দেখা যাবে রায়ানের মা বলতে থাকে ছেলেটা এখনো আসলো না, মেয়েটাও তো চলে আসবে, তাহলে এখন কি হবে? তখনই ঠাম্মি বলতে থাকে বৌমা তুমি চিন্তা করো না, পারুল যখন বলেছে কথা দিয়েছে ঠিক রায়ানকে নিয়ে বাড়িতে ফিরবে, কথা দিয়েছে যেহেতু কথাটা রাখবে, ওর কথার খেলাপ কিছুতেই করবে না। কথা শুনে রায়ানের পিসিমণি বলতে থাকে হ্যাঁ বৌদি তুমি চিন্তা করো না, দেখবে পারুল ঠিক ফিরিয়ে আনবে। রায়ানের মা চুপ করে থাকে। অন্যদিকে দেখা যাবে গোপাল গান গিয়ে রুকুকে শোনাচ্ছে। দেখা যাবে গান শুনতে শুনতে নৌকো এদিক ওদিক করে রুকু ব্যালেন্স ঠিক রাখতে না পেরে নদীতে পড়ে যায়। গোপাল এটা দেখার পর তো সাথে সাথে গোপালও ঝাঁপ দিয়ে দেয় আর রুকুকে বাঁচিয়ে নেয়। দেখে রুকু অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যাবে রুকুকে নিয়ে গোপাল আসছে আর অন্যদিকে দেখা যাবে রায়ান বসে আছে আর রায়ানকে পারুল চিৎকার করে ডাকতে থাকে, বলে রায়ান চল, তোকে ছাড়া কিন্তু আমি যাব না, সবার কথা ভেবে হলেও তোকে যেতেই হবে। এরপর দেখা যাবে পুলিশ চলে আসে আর পুলিশদেরকে ফোন করেছে শিরিন। পুলিশরা এসে পারুলের হাতটা ধরে আর পারুল দেখে চমকে যায়। তখন বলতে থাকে আপনারা? এরপর বলে হ্যাঁ, এভাবে ভদ্রলোকের বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করা। পারুল তখন বলে আপনারা বুঝতে পারছেন না, আমি বুঝিয়ে বলছি। আর তখন পুলিশ অফিসার বলে আপনার যা বলার থানায় গিয়ে বলবেন, আপনার নামে কমপ্লেন আছে, আপনি এখানে এসে ওদেরকে ডিস্টার্ব করছেন। আর তখনই রায়ানের দাদাকে পুলিশ অফিসাররা গাড়িতে তোলে। তখনই পারুলকেও গাড়িতে তুলবে। এদিকে শিরিন কফি নিয়ে আসে রায়ানের জন্য আর বলে নে রায়ান কফি খা, ওই জন্তুটাকে না আমি ব্যবস্থা করে দিয়ে এসেছি। তখন রায়ান বলে কিসের ব্যবস্থা? আর তখন শিরিন বলে হ্যাঁ পুলিশ অফিসাররা চলে এসেছে তো, ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তারপরে একদম জেলে বললে না একদম বুঝতে পারবে। রায়ান শুনে তো অবাক হয়ে যায় আর বলে কি বলছিস তুই পুলিশদের কি খবর দিয়েছিস? কি করছিস এসব? না না আমাকে এখন যেতে হবে, নয়তো ঝামেলা হবে। এই বলে রায়ান ছুটে আসে। এরপরে দেখা যাবে পুলিশ অফিসাররা পারুলকে ধরে টানাটানি করতে থাকে। চলুন এবার থানায় যাবেন, থানায় নিব তারপরে কোর্টে চালান করব। তখনই সেখানে রায়ান চলে আসে। রায়ান এসে বলতে থাকে না না অফিসার আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি না আপনার কাছে ক্ষমা চাইছি আপনার কাছে। পুলিশ অফিসার তখন বলে মানে কি বলছেন আপনি? আর তখন রায়ান বলে দেখুন এটা আমার পারিবারিক ব্যাপার, আমাদের পার্সোনাল ব্যাপার, আপনাদের এখানে এনে হয়রানি করার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। পুলিশ অফিসার তখন বলতে থাকে কি বলছেন আপনি, আপনাদের পারিবারিক ব্যাপার, পার্সোনাল ব্যাপার? আর তখন রায়ান বলে হ্যাঁ। তখন পুলিশ অফিসার বলে আমাদেরকে এভাবে কেন হয়রানি করলেন কেন? আর তখন রায়ান বলে আমাদের ভুল হয়ে গেছে, ও না বুঝে ভুল করে ফেলেছে। তখনই অফিসার সেখান থেকে চলে গেলে পারুলকে রায়ান বলতে থাকে এখন আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি পারুল, এখন যদি তুমি এখান থেকে না যাও না তাহলে কিন্তু আমি নিজে পুলিশকে ডেকে আনবো। এরপরে পারুল মনে মনে বলতে থাকে তার মানে রায়ান পুলিশকে খবর দেয়নি? ও আচ্ছা তোর বান্ধবী খবর দিয়েছে তাই না? একটা শয়তানি নিজে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে তা নয়, আরো উল্টো পুলিশকে খবর দিয়েছে। তখন বলে মুখ সামলে কথা বলো পারুল, এখান থেকে এক্ষুনি চলে যাও, কোনো সিক্রেট করো না, তুমি যতদিন বাড়িতে থাকবে আমি ততদিন বাড়িতে যাব না বলে দিলাম, আমাকে কিছুতে এখান থেকে নিয়ে যেতে পারবে না, আমি এখানেই থাকবো। এরপর রায়ান ওখান থেকে চলে যায় আর পারুল বাধ্য হয় বাড়িতে চলে যেতে। বন্ধুরা আজকের আপডেট